জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের আত্মজীবনীমূলক বই আকবর 50 নট আউটে উঠে এসেছে তার জীবনের নানান গল্প। সেই বইয়ের একটি অধ্যায় থেকে জানা যায় আসিফ আকবর একদিন তারেক রহমানকে দেখে কান্না করেছিলেন। কিন্তু কেন, কি সেই ঘটনা? সেটিই থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সেই বইয়ে লেখা হয় 2008 সালের 29 ডিসেম্বর দেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল। আসিফ দলের নির্বাচনী কার্যক্রমে দৌড়ালেন খুব। তারেক রহমান দেশে নেই, কারাগার থেকে মুক্তি পেয়ে গত 11 সেপ্টেম্বর দেশ ছেড়েছেন। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। যাওয়ার আগে তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আসিফ। গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তার। আসিফ দেখেন পিজি হাসপাতালে অসুস্থ তারেক রহমান শুয়ে আছেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কারাগারে অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। আসিফের হাতের মধ্যে হাত দিয়ে তারেক রহমান তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, কোনো কথা বলতে পারেননি। আসিফের কান্না আসছিল তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে। সহ্য করতে না পেরে দ্রুত ফিরে এসেছেন। তারেক রহমানের হাতের মধ্যে হাত রেখে আসিফ বলে এসেছেন, চিন্তা করবেন না, একদিন আমরা আবার এই দেশটাকে সাজাবো। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হেরে বসল। হারার কথাই ছিল। যে পরিমাণ দুর্নীতির খবর বেরিয়েছে দলের নেতাকর্মীদের নামে, ভোটারদের মন ঘুরে যাওয়ার কথা। তাছাড়া আসিফ এবং বিএনপি মনে করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপিকে হারানো হয়েছে। না হলে মাত্র 30টি আসন পাওয়ার দল বিএনপি নয়। দলের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া নির্বাচনের অল্প কিছুদিন আগেই মুক্তি পেলেন। তার ব্যক্তিগত ক্যারিশমাও শেষ রক্ষা করতে পারেনি। আসিফের কুমিল্লার আসনেও বিএনপি প্রার্থী হেরেছেন। আসিফ সর্বোচ্চ দিয়েই চেষ্টা করেছিলেন, শেষ রক্ষা হয়নি। আসিফ রাজনীতির মাঠে এ যাত্রায় খুব একটা সুবিধা করতে পারলেন না। সুবিধা করার মতো অবস্থা তার রাজনৈতিক দল রাখেনি। আসিফ বুঝতে পারলেন চাটুকারি ভর্তি দল, সুবিধাবাদী গোষ্ঠী দলটাকে শুষে খেয়েছে। না হলে এই নাজেহাল অবস্থা তৈরি হতো না। বেগম জিয়া আসিফকে ডেকে পরামর্শ দিলেন, তোমরা ভেঙে পড়ো না, আমরা আবার সংগঠিত হব। যে যেখানে যে অবস্থায় আছো সেখান থেকে কাজ করো। আসিফকে আবারও স্মরণ করিয়ে দিলেন, তুমি তোমার গানটা ভালোভাবে চালিয়ে যাও। আসিফ দেশের শীর্ষ কণ্ঠশিল্পী, টানা 8 বছর এই অবস্থানে। এর মধ্যে কেউই তাকে বিন্দু মাত্র টলাতে পারেনি। অনেকেই মনে করেন রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ না করলে আসিফ শিল্পী হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করতে পারতেন, নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছাতে পারতেন। এই মনে করার তালিকায় আসিফের পরিবারের সদস্যরাও আছেন। আসিফ অবশ্য তা মনে করেন না। শিল্পী বলেই তিনি দেশের প্রতি আরও বেশি দায়িত্ব পালনের তাগিদ পান। তিনি মনে করেন রাজনীতির মঞ্চ দেশের প্রতি সর্বোচ্চ দায়িত্ব পালনের উপযুক্ত জায়গা। দুর্নীতি অশিক্ষায় ছেয়ে গেছে সমাজ। রাজনীতিবিদদেরই প্রধান দায়িত্ব সমাজকে বিনির্মাণ করার। তিনি নিজেকে শুধু শিল্পী হিসেবে দেখতে চান না, আরও বড় পরিসরে তার চিন্তাকে ছড়িয়ে দিতে চান। গত 8-10 বছর ধরে যেসব মানুষ আসিফের পাশে থেকেছেন, বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন, তাদের বড় একটা অংশ মনে করেন আসিফ রাজনীতি না করলেই তার শিল্পী সত্তা পোক্ত হবে। কিন্তু আসিফ চলেন নিজের বুদ্ধিতে, নিজের গতিতে। তার একরোখা স্বভাবও অন্যদের রাজনীতি না করার পরামর্শকে গ্রহণ করতে দেয়নি। অনেকে এটাকে আসিফের উচ্চাকাঙ্ক্ষা হিসেবে দেখে থাকে। বিভোর এমনটা ভেবে থাকে। আসিফ মন্ত্রী হওয়ার স্বপ্নে। আসিফ জানেন মন্ত্রিত্বের প্রতি তার লোভ নেই। নিজের দলের প্রতি আনুগত্য রেখে দেশের প্রতি দায়িত্ব পালনই তার প্রধান লক্ষ্য। প্রায় 1 বছর পেরিয়ে গেল নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এদেশের রীতিতে পরিণত হয়েছে দলীয় সরকার ক্ষমতায় আসলে শিল্পীদের কালো তালিকা করা হয়। যেসব শিল্পী দলীয় আনুগত্য স্বীকার করেন তাদের জন্য ক্ষমতায় থাকা সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা দেয়া হয়। যারা কালো তালিকাভুক্ত তাদের তখন সংগ্রাম করে বাঁচতে হয়। আওয়ামী লীগ, বিএনপি সব সরকারের একই তরিকা। আসিফ এখন কালো তালিকাভুক্ত, একটু বেশিই কালো। কারণ আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে তিনি উচ্চকণ্ঠ। তাতেও আসিফের ব্যস্ততা কমেনি। এখনও দেশ জুড়ে তার শোয়ের চাহিদা। দেশের প্রায় প্রতিটি প্রান্ত থেকে আসিফকে চাচ্ছেন আয়োজকরা।
এর মধ্যে কয়েকজন শিল্পী উঠে এসেও জনপ্রিয়তা টিকিয়ে রাখতে পারেননি। হাবিব ওয়াহিদ, বালাম, ফুয়াদ, আল মুক্তাদির তাদের মধ্যে অন্যতম। 2005 সাল থেকে নতুন শিল্পী খোঁজার উদ্যোগ হিসেবে স্যাটেলাইট টেলিভিশন এনটিভিতে প্রচার শুরু হয় রিয়েলিটি শো ক্লোজ আপ 1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ। খুব ঢাকঢোল পিটিয়ে যাদেরকে প্ল্যাটফর্ম দেয়া হয়েছে তারাও খুব সুবিধা করতে পারেনি। কিছু ভালো কণ্ঠ বেরিয়ে এসেছে, কিন্তু তাদের যত্ন নেয়ার দায় নেয়নি আয়োজকরা। সবকিছু মিলিয়ে অডিও অ্যালবাম এবং কনসার্ট 2 জায়গাতেই আসিফ এখনো শীর্ষে।